6টি প্রাণী যা একটি কমোডো ড্রাগনকে পরাজিত করতে পারে। কমোডো ড্রাগন বা কমোডো মনিটর হলো বিশ্বের সবচেয়ে বড় ভারী টিকটিকি এবং এরটির একটি বিষাক্ত কামড় রয়েছে। এই চুপচাপ শক্তিশালী শিকারীরা তাদের দীর্ঘ কাঁটাযুক্ত জিহ্বা ব্যবহার করে খাবার শনাক্ত করতে তাদের গন্ধের অনুভূতির উপরে নির্ভর করে বাতাসের নমুনা। তারা তাদের বড় বাঁকা এবং দানাদার দাঁত দিয়ে একটি মারাত্মক আক্রমণ শুরু করার আগে পরিসীমার মধ্যে ঘুরে বেড়ানোর জন্য একটি বড় খাবারের জন্য অপেক্ষা করতে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতে পারে। এই বন্য ড্রাগনগুলির ওজন সাধারণত প্রায় 154 পাউন্ড অর্থাৎ 70 কিলোগ্রাম। তবে সবচেয়ে বড় যাচাইকৃত নমুনাটি 10.3 ফুট দৈর্ঘ্যে পৌঁছেছে এবং ওজন 366 পাউন্ড অর্থাৎ 166 কিলোগ্রাম। তাদের আকারের ফলে এই টিকটিকিগুলির শীর্ষের শিকারী তারা যে বাস্তুতন্ত্রে বাস করে সেখানের আধিপত্য বিস্তার করে। কিন্তু আপনি কি মনে করেন যখন বিশ্বের সবচেয়ে বড় টিকটিকির অন্যান্য পরিবেশের অন্যান্য শীর্ষ শিকারীদের সাথে মিলিত হয়? আসুন দেখি কোন প্রাণীরা একটি কমোডো ড্রাগনকে পরাজিত করতে পারে। নাম্বার 6, কুমির। কুমির নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শিকারী। প্রাণীরা কেবল তখনই কুমিরের আক্রমণ থেকে বাঁচতে পারে যদি তারা আক্রমণকে ব্যাহত করতে যথেষ্ট শক্তিশালী হয়, বা তারা প্রথমে কুমিরের উপর লাফ দেওয়ার মতো যথেষ্ট দ্রুত হয়, অথবা কুমিরটি খুব বেশি বড় কোনো প্রাণীকে আক্রমণ করেছে যাতে এটি নিয়ন্ত্রণ করতে পারে না। একটি পূর্ণবয়স্ক নীলনদ বা নোনা জলের কুমির অনুমান করে কমোডো ড্রাগন সমস্ত ফ্রন্টে ব্যর্থ হয়, যদিও ছোট কুমির প্রজাতিগুলি সংঘর্ষে আরও বেশি লড়াই করতে পারে। একটি নোনা জলের কুমিরের ওজন 1 টন বা ড্রাগনের ওজনে 6 গুণেরও বেশি হতে পারে। তাদের আক্রমণাত্মক ইমিউন সিস্টেম রয়েছে যা শরীর দ্বারা আবিষ্কৃত হওয়ার সাথে সাথে ব্যাকটেরিয়া আক্রমণ করে, যার অর্থ ব্যাকটেরিয়া কমোডো ড্রাগন ব্যাকটেরিয়া খুব বেশি করার সম্ভাবনা নেই। সুতরাং একটি কুমির একটি কমোডো ড্রাগনকে পরাজিত করতে পারে। নাম্বার 5, বাঘ। সম্ভবত একটি বাঘ যদি একটি কমোডো ড্রাগনের সাথে লড়াই করে তবে উভয় মারা যাবে। কমোডো ড্রাগন হলো অ্যাম্বুশ শিকারী। তারা তাদের শিকারকে ভয়ানকভাবে কামড়ায়, ছেড়ে দেয় এবং একটি ঝাঁকের জন্য ফিরে যায়। বাঘ পিছন থেকে শিকারকে আক্রমণ করে, একটি কামড় দিয়ে মেরুদণ্ড ভেঙে ফেলার চেষ্টা করে এবং যতক্ষণ না শিকার লড়াই বন্ধ করে দেয়। বাঘ যদিও কমোডো ড্রাগনের উপরে ঝাঁপ দেয় তবে তার সাজোয়া ঘাড়ের সমস্যা হবে, কিন্তু শেষ পর্যন্ত ড্রাগনটি মারা যাবে। যদি কমোডো ড্রাগন প্রথমে আক্রমণ করে এবং বাঘটিকে কামড় দিতে সক্ষম হয় তবে বাঘ অবশ্যই ড্রাগনটিকে মেরে ফেলবে। বাঘ অনেক বড় কুমিরকে মেরে ফেলতে পরিচিত, তাই তাদের কমোডো ড্রাগনের সমস্যা হবে না। সুতরাং একটি বাঘ একটি কমোডো ড্রাগনকে পরাজিত করতে পারে। নাম্বার 4, অ্যানাকোন্ডা। বৃহৎ অ্যানাকোন্ডা এবং অন্যান্য বৃহৎ বয়ট কুমিরের শিকার বলে জানা গেছে, যা আকারে ও শক্তিতে ড্রাগনের মতোই। একটি বিশাল ড্রাগন সম্ভবত একটি মাঝারি আকারের অ্যানাকোন্ডাকে মেরে খেতে পারে। দৈত্যাকার সাপ হাজার হাজার নয় লক্ষ লক্ষ বছরের অনুশীলনের পর এই শক্তিশালী চোয়ালগুলিকে এড়িয়ে কুমিরকে কিভাবে মারতে যায় তা জানে। একটি পদ্ধতি একটি বড় টিকটিকি কাজ করা উচিত। অ্যানাকোন্ডার ড্রাগনকে চেপে ধরে হত্যা করতে পারে যতক্ষণ না এটি শ্বাসরোধ করে হত্যা করে। কমোডো ড্রাগন চেপে ধরে অভ্যন্তরীণ রক্তপাত হতে পারে। পুরো কমোডো ড্রাগনটি তখন অ্যানাকোন্ডার একবারে খেয়ে ফেলবে। তাই অ্যানাকোন্ডার সাথে যুদ্ধে ড্রাগন হেরে যায়। সুতরাং একটি অ্যানাকোন্ডা একটি কমোডো ড্রাগনকে পরাজিত করতে পারে। নাম্বার 3, ভাল্লুক। আচ্ছা, ভাল্লুক ড্রাগনকে মেরে ফেলবে? একটি পুরুষ গ্রিজলি ভাল্লুকের ওজন প্রায় 900 পাউন্ড অর্থাৎ 408 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। কমোডো ড্রাগন ওজনে প্রায় 1.5 থেকে 1/4 কম। অনেক বেশি বড় হওয়া ভাল্লুককে আরো কাঁচা শক্তি এবং লিভারেজ দেয়। ভাল্লুক সম্ভবত সাধারণ অপ্রতিরোধী শক্তির মাধ্যমে টিকটিকিকে ছিঁড়ে ফেলতে সক্ষম হবে। সুতরাং একটি ভাল্লুক একটি কমোডো ড্রাগনকে পরাজিত করতে পারে। নাম্বার 2, জলহস্তী। কমোডো ড্রাগনদের তুলনায় জলহস্তী স্বাভাবিকভাবেই বেশি আক্রমণাত্মক, যারা বেশি ধৈর্যশীল সুবিধাবাদী শিকারী। জলহস্তী কমোডোর মতোই দ্রুত গতিতে চলাচল করতে পারে কিন্তু উচ্চ গতিতে পৌঁছাতে পারে, যা জলহস্তিকে দৌড়াতে এবং ড্রাগনকে পদদলিত করতে দেয়। যদিও ড্রাগনের কোণগুলিকে আরও শক্তভাবে ঘুরিয়ে দেওয়ার একটি বৃহৎ ক্ষমতা রয়েছে, যা এক ফাঁকি দেওয়ার ক্ষমতাকে ব্যাপকভাবে সাহায্য করবে। এছাড়াও জলহস্তী যদি প্রথম কামড় পায় তবে একটি বড় সম্ভাবনা রয়েছে যে জলহস্তী ড্রাগনের দেহের পুরো শারীরিক স্থানকে অর্ধেক করে ফেলবে। প্রতি বর্গ ইঞ্চিতে 2000 পাউন্ডের কামড় দিয়ে এর মাথার খুলি চূর্ণ করা। আর
আরামের সাথে এবং এর শরীরের বাকি অংশ জলহস্তী 180 ডিগ্রি কোণে তার চোয়াল খুলতে পারে। সুতরাং একটি জলহস্তী একটি কমোডো ড্রাগনকে পরাজিত করতে পারে। নাম্বার 1, উলভারিন। ব্যাজারের মতো উলভারিনের লম্বা এবং ধারালো নখ রয়েছে, যথেষ্ট কামড়ের শক্তি সহ শক্তিশালী চোয়াল এবং প্রয়োজনের সময় স্রেফ করার জন্য একটি দুর্গন্ধযুক্ত তরল তৈরি করার জন্য পাইগোস্তি রয়েছে। উলভারিনরা আকারের বড় প্রাণীদের আক্রমণ করতে পারে এবং কালো ভাল্লুক, পুমাস, নেকড়েদের মতো প্রয়োজনে তাদের নিচেই ফেলে দিতে পারে। উভয় প্রাণী দ্রুত এবং উলভারিনরা বেশি চটপটে। এইভাবে এই আক্রমণের কারণে উলভারিনের পক্ষে জেতা সম্ভব। যদি সে তাকে হত্যা না করে তবুও সে তাকে একরকম ছিঁড়ে দেয়। সুতরাং একটি উলভারিন একটি কমোডো ড্রাগনকে পরাজিত করতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।